বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে নতুন করে রোহিঙ্গা ইস্যু হাইলাইট করা সম্ভব। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পথ চলা শুরু করে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে সরকারের 7 মাস পার হবার মাঝেই বৃহস্পতিবার ঢাকায় এলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 4 দিনের এই সফরের কর্মসূচিতে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়। জাতিসংঘের মহাসচিবের এই সফরের মাধ্যমে নতুন করে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় আনা সম্ভব বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে রোহিঙ্গারা যাতে ডিগনিফাইড রিটার্ন করতে পারেন এবং ভলান্টারি রিটার্ন করতে পারেন। অ্যান্তোনিও গুতেরেসের এই সফর রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ওই একই জিনিস শুনে এসেছি যে মিয়ানমারকে নিতে হবে, কিন্তু সেটা তো কাজে দিচ্ছে না। তো আমার মনে হয় সুযোগ তৈরি হয়েছে, এখন দেখা দরকার কিভাবে তার এই সফরে এই সুযোগটা নেওয়া যায়। তবে গবেষণার মাধ্যমে আলোচনায় বসে প্রতিবেশী দেশগুলোর সহায়তা আদায়ের একটি রোডম্যাপ তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশের বিভিন্ন দেশের সম্মতি নেওয়া কোনো একটা পদক্ষেপের সেই কাজটা হয়নি, এমনকি হোমওয়ার্কও করা হয়নি। তার যেই ইন্টারাকশনগুলো আছে সেখান থেকে অন্য দেশের মাধ্যমে ওই গ্যাপটা পূরণ করা যায় কিনা, এই জিনিসটা করা দরকার। এটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসার এই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।